একজনে ছবি আঁকে এক মনে, ও এমন, আরেকজন বসে বসে রং মাখে, ও এমন, একজনে ছবি আঁকে এক মনে, ও এমন। আমার নাম সৈকত রক্ষিত। আমি একজন লেখক এবং সৃজন উৎসবের কর্মী। আচ্ছা, তো এই যে সৃজন উৎসবটা এটা কতদিন থেকে হয়ে আসছে? এটা 1995 সাল থেকে হচ্ছে। চলে এসেছি, আপনারা জানেন যেটা হচ্ছে সৃজন ভূমি। সৃজন ভূমি যেমনই শীতের শুরু দেখায় তেমনই দেখায় আনন্দের একটা বিশাল দিশেহারা চেহারা। একটা হচ্ছে বিশাল ডুঙ্গুরি এলাকা, তো সেই পাহাড় যে আছে সেইখানে কিন্তু এই মেলা বসে, সেটা প্রতি বছরে বসে রাস পূর্ণিমা উপলক্ষে। তো সেই মেলায় আপনার বিশাল মানুষের সমাগম ঘটে। তো ঠিক সেই রকমের যারা এসেছেন তারা দেখতে পাবেন, যারা না আসেন এই চ্যানেলের সাথে থাকুন, আপনাদের কাছে আমরা তুলে ধরছি এই সৃজন ভূমির যে আনন্দ উল্লাস, যে এখানে আসেন ভিন্ন ভিন্ন রাজ্য থেকে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এখানে হাজির হই। তো আমি আপনাদের কাছে তুলে ধরবো যেটা আছে সৈকত রক্ষিত, এখানের মেন ভূমিকায় যিনি থাকেন এই মেলার। তো উনাকেও আমরা পাশে পেয়ে গেছি আজকে। কবিদের আমরা আহ্বান জানিয়েছিলাম এবং কবিরা সৃজন ভূমিতে এসেছেন, কবিতা পাঠ করেছেন, এর জন্য আমরা যথেষ্ট আনন্দিত। কৃষি জলসেচ যোজনার জন্য যে পাইপ বিতরণ করা হয় গভর্নমেন্টের থেকে, আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণভাবে 88% ছাড়ের মধ্যে পেয়ে যাবেন। আর এই রুমটা ইরিগেশন লিমিটেড থেকে মাল সাপ্লাই করা হচ্ছে। 1 নম্বর এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে মালের কোয়ালিটি আছে। না, এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই নাম্বারে কল করা হবে এবং তারা ডকুমেন্টস জমা করবে। তাদের যদি জমির পরিমাণ ঠিক মতো থাকে, যে 3 বিঘার উপরে বা যতটা যে জিনিসটা নিতে চাইছে, তার যদি জমিটা ঠিক থাকে তাহলে সে মাল পেয়ে যাবে গভর্নমেন্টের সাবসিডি অনুযায়ী। আপনার 3 বিঘার উপর না হলে পাওয়া যাবে না, মিনিমাম 3 বিঘা জমি যেন থাকে চাষ করার জন্য। আর বোরিংটা কি কত টাকা লাগছে? বোরিং না গো, এটা পাইপটার জন্য, কৃষি জল সেচের জন্য। আচ্ছা, তো কৃষি জলটা বলে জলটা কোথা থেকে আসবে? এরকম বলে সোলার ফোলার দেওয়া হয় না? না, সোলার নাই, শুধুমাত্র পাইপটা দেওয়া, পাইপ সাপ্লাই হয়। পরবর্তী যে স্টলের দিকে যাচ্ছি, তো সেখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাবাই ঘাস, অর্থাৎ আপনার যেটা বাবু বলেন সে বাবু দিয়ে তৈরি সরঞ্জাম। এখানে এই যে কড়াই আছে, ফুলের সাজি আছে, আচ্ছা আবার লক্ষ্মীর ভাঁড় আছে, এই যে দেখতেই পাচ্ছেন খুব ছোট বড় নানা রকম আছে, কলমের দানি আছে। তো এর যারা নিতে চায় আপনারা চলে আসবেন এখানে। এই যে এটা একটা স্বনির্ভর দল, মহিলা স্বনির্ভর দল এটা তৈরি হয়েছে। তো আমিও দেখে নিলাম, জিনিসটা খুব সুন্দর সুন্দর। তো তারপরে আমরা একটা টপিটা দেখতে পেলাম, টপিটা দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। তো তাই আমিও একটু পরেই নিলাম। তো যাই হোক, পরে নিলাম, দেখুন কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। তো এরপরে আমি আপনাদের নতুন নতুন স্টল দেখাচ্ছি। এরপর যে স্টলটি দেখাবো সেটা হচ্ছে পুরুলিয়ার ছো। তো সে পুরুলিয়ার ছোয়ের নানা রকম মুখোশ এখানে তৈরি আছে। তো সেই মুখোশগুলি আপনারা খুব সস্তা দামে এখানে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনারা ভিন্ন ভিন্ন রাজ্য থেকে আসছেন, এখানে খুব ভালো করে সংগ্রহ করছে মানুষ, খুব সস্তায় দিচ্ছে। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনার বাঁশের তৈরি নানা রকম জিনিস। এই যে ফুলের আপনার দানি, ফুলদানি পাওয়া যাচ্ছে, পেন রাখার জন্য আপনার দানি টেবিলে। তো আবার তারপরে কাপ পাওয়া যাচ্ছে, বাঁশেরই তৈরি কাপ, দারুণ জিনিস। প্রতিটা জিনিস দেখার মতো জিনিস এখানে আছে, যে সমস্ত জিনিস আছে। তো যারা আসবেন আপনারা এই স্টলগুলোতে ঘুরবেন, খুব ভালো লাগবে। নানা রকম স্টল এখানে আছে। এই মেলা থেকে আমার বাড়ি অনেক দূর, তাই আমি তাড়াতাড়ি এসে গেছি সন্ধ্যার সময়। তার ফলে এখানে তেমন একটা ভিড় দেখতে পেলাম না। কিন্তু যতই রাত্রি গভীর হচ্ছে তত জনসম্মুখে মানে ঢেউ আছড়ে পড়ছে এই মেলার দিকে। আমি এরপরে সেই একবারে যেটা মূল মঞ্চ, অর্থাৎ পাহাড়ের উপরে মঞ্চ, সেই মঞ্চের দিকে আমি ধীরে ধীরে উঠে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখুন কিরকম লাগছে মঞ্চটা ওঠার জন্য। দারুণ আপনার কি বলবো, রাস্তাটা আছে চড়াই রাস্তা, তো সেই রাস্তার উপরে আমরা ধীরে ধীরে উঠছি। আসুন দেখা যাক। দারুণ লাগছে, চড়াই রাস্তা একবারে আছে, আমরা চড়াই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে সৃজন ভূমি। সৃজন ভূমির দারুণ এক মানে আদর্শতা আছে, যেটা হচ্ছে এই পাহাড়ের উপরে চড়া। এটা অনেক উঁচু জায়গা আছে, আর এরকম করে
আমরা অনেক তো ইয়া থেকে আসে গেছি। দেখুন এই জায়গাটা, তো এখান থেকে বেড়া দেওয়া শুরু আছে আর কি, একধারে নামানোর জন্য একধারে চাপানোর জন্য। এই যে বেড়াটা, কিন্তু যে উপরের মেলা, সেই মেলা এখন কিন্তু প্রোগ্রাম শুরু হয়নি। সৃজন ভূমি যারা এসেছেন তারা কমেন্ট করবেন, যারা না আসেন তারা কিন্তু কমেন্ট করবেন যে কে কে আসেছেন এই জায়গা, কে কে আসেন নাই। দারুণ জায়গাটা, সব থেকে উঁচু তলা। এই যে উপরে উঠে যাচ্ছে, এই যে আমরা পুরো উপরে উঠে গেছি। এইটা হলো মূল মঞ্চ। মূল মঞ্চে যে নানা রকম আমরা অনুষ্ঠান দেখে থাকি, এটা হলো সে বিশাল মানে কষ্টকরের মধ্যে দিয়ে জায়গাটা উঠে আসা। এই যে মূল মঞ্চ, এখন সাজসজ্জা চলছে, যেটা আমরা উঠে আইলাম সেই জায়গাটা দেখুন কত নিচে আছে, অনেক নিচে আছে। যে এই মেলার প্রধান মানে কার্যকর্তা যিনি হচ্ছেন এই মেলার, জানবেন যে একটা প্রাণবাহু বলা চলে, সেই উনাকে আজকে আমরা পেয়ে গেছি। নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথমে একটু আপনার নাম পরিচিতিটা একটু বলুন। আমার নাম সৈকত রক্ষিত। আমি একজন লেখক এবং সৃজন উৎসবের কর্মী। তো এই যে সৃজন উৎসবটা, এটা কতদিন থেকে হয়ে আসছে? এটা 1995 সাল থেকে হচ্ছে। এবছর সৃজন উৎসবের 30তম উদ্যোগ। 30তম। তো এই যে আপনি একটা কম্পিটিশন করলেন এখন নাকি, সেই কবিতা আবৃত্তি? এটা কম্পিটিশন নয়, আজকে একটা কবিতার আসর ছিল। আচ্ছা, কবিতার আসর। কত দূর থেকে এসেছিল আপনার কবিতা? পুরুলিয়া জেলারই বিভিন্ন প্রান্ত থেকে কবিদের সমাগম ঘটেছে, যারা এই সৃজন ভূমিতে কবিতা পাঠ করতে খুব আগ্রহী। তো এই সৃজন ভূমির মানে কি জন্য এখানকে আসবে, এখানে বেশি মানে আকর্ষণ কোনটা আছে? এটার প্রথম এবং প্রধান আকর্ষণ দুটো বলা যেতে পারে। একটা হচ্ছে তার প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে যে পারফর্মিং আর্টের ক্ষেত্রে যে বৈচিত্র্য আমাদের দেশের, তার প্রতিফলন একমাত্র সৃজন উৎসবেই পাওয়া যায়। সেটা দেখার জন্য মানুষের এত আগ্রহ এবং ভিড় হয়। কি উপলক্ষে করা হয় এই মেলা? এটা উপলক্ষ বলতে আমরা একটা নির্দিষ্ট দিনকে বেছে নিয়েছি, হ্যাঁ। যেটা গুরু নানকের জন্মদিন বা রাস পূর্ণিমা। হ্যাঁ। যদিও এটা পরিবেশ সুন্দর থাকে পূর্ণিমাতে, সেই জায়গায় সেই ভাবনা থেকে এটা করা। মানুষের যাতায়াতটা সুবিধা হয়। যাতায়াতের সুবিধা হয়, পরিবেশ আরো সুন্দর এবং মানে প্রকৃতিকে মনোরম। আমরা মনোরম হয়, প্রকৃতিকে আমরা সুন্দর করে চিনতে পারি। এই উদ্দেশ্যে করা। তো এটা কি কদিন ধরে হয়? এটা 3 দিন ধরে হয়। এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশজ সংস্কৃতির প্রসার এবং উজ্জীবন। যে কারণে আমরা বলি যে বাংলায় ভারত মেলা বা ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াননেস। তো এই মেলার জন্য তো ব্যয়বহুল একটা বহু টাকার একটা খরচা আছে, তো সেটা মোটামুটি কোথা থেকে সঞ্চয়? এই মেলাতে কোনো ধরনের কোনো রাজনৈতিক বাতাবরণ নেই। হ্যাঁ। সেটার খুব একটা প্রয়োজন আছে বলে মনেও করি না। হ্যাঁ। আর যারা এই মেলার উদ্যোক্তা, তারা আমাদের দেশের, আমাদের রাজ্যের, জেলার সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগী। হ্যাঁ। ফলে আমরা চেয়েছি যে মানুষের মধ্যে সেই চেতনা তৈরি হোক, তাদের মধ্যে সেই ভালোবাসা তৈরি হোক। তারা যারা এই কাজের মধ্যে জড়িত রয়েছেন আর কি, তারা কিন্তু নিজের শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে এবং অনেক ক্ষেত্রে আর্থিক ব্যয়ভার দিয়েও এই মেলাকে সচল রাখার চেষ্টা করেন। এছাড়াও নানান জায়গাতে আমি চেষ্টা করেছি আমার ব্যক্তিগত যে যোগাযোগ সূত্র আছে, তা সেটাকে কাজে লাগিয়ে সেই সব ভালোবাসার মানুষদেরকে আবেদন জানানো। মোটামুটি কোন কোন রাজ্য থেকে আসছে এখানে? এবছর রাজ্য থেকে সিকিম থেকে আসছে। আচ্ছা। আর আসাম থেকে আসছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছে, যেটা এর আগের উৎসবে হয়নি আর কি। হ্যাঁ। উত্তরবঙ্গ, তারপরে দিনাজপুর, বাঁকুড়া,
বিষ্ণু মুর্শিদাবাদ, হুম। এরকম অনেক জেলা আছে, পুরুলিয়া বাঁকুড়া, এগুলো তো আছেই। সন্ত থেকে আসে আপনার কাছে সেরকম কিছু কোনো তথ্য আছে কি? সেটা তো আছেই। একটা তো হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আসছে, বিভিন্ন রাজ্য থেকে? হ্যাঁ, অনেক জায়গা থেকে গবেষণার কাজে জড়িত রয়েছেন এমন অধ্যাপক, ছাত্রছাত্রী, তাদেরও এখানে সমাগম ঘটে, উপস্থিত থাকেন। ইউনিভার্সিটি, কলেজ, সেই জায়গাগুলো থেকে, বাইরের রাজ্যগুলো থেকে আসছে। আপনারা তো শুনতেই পারলেন, যেটাতে প্রধান আপনার কর্মকর্তা অর্থাৎ সৈকত রক্ষিতের বক্তব্য। তো এরপরে আমরা সেই নিচের দিকে নেমে গেলাম, অনেক উঁচু জায়গা থেকে নামছে সে মূল মঞ্চ থেকে, কারণ রাত্রে গভীর হচ্ছে, লোকসংখ্যা বাড়ছে। তো নামতে নামতে আমরা একবারে নিচে চলে এলাম। তো এই যে উপরের দিকে যাওয়ার রাস্তা, আর এটা নিচে চলে এলাম। তো নিচে এখানে দেখুন প্রশাসন বিভাগের লোক আছেন, আর এইদিকে নানা রকম আরও স্টল আছে, প্রচুর দোকান আছে। তো আমরা আর বেশি দেরি না করে আমরা এরপরে সেই ময়দান থেকে, অর্থাৎ যে মেলা, সে মেলা থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিন ভিন রাজ্য থেকে মানুষ সমাগম ঘটিয়েছে। আচ্ছা, এই যে সৃজন মেলা, একটা আপনার বেশভূষাটা একটা সম্পূর্ণ আলাদা রকম লাগছে। তো আপনার বাড়িটা কোথায় বলুন? আমার বাড়ি বাঁকুড়ায়, আচ্ছা, আর আমি কলকাতায় থাকি এখন বর্তমানে। আমি আসছি কলকাতা থেকে। কলকাতাতে। কলকাতাতে আপনি কি করেন? আমি কলকাতাতে গান বাজনা করি এবং একটা রেকর্ডিং স্টুডিওতে জব করি। আচ্ছা, তো আপনার কি কোনো সেরকম যেটা ক্যাসেট বা আপনার ইউটিউবে কিছু ইউটিউবে সেরকম কিছু গান ছাড়া আছে, famous? ফেমাস ছাড়া আছে বলতে অনেক কিছু টুকটাক কাজ করি। কোনটা কি ফেমাস অত দেখা হয়নি। আচ্ছা, যেগুলো মানুষের ভালো লাগে সেগুলোই ফেমাস। হ্যাঁ অবশ্যই। তাই তো? যেমন আগের বছর সৃজন মেলায় মনসিজা দি গাইছিল, আমি বাজাচ্ছিলাম, হ্যাঁ। গেয়েছিলাম। ওটা 2,50,000 আজকে ডেটে ভিউ আছে। তো আপনার নামটা কি? শুভম কর্মকার। শুভম কর্মকার। আচ্ছা, তো আপনি যে গানটা বললেন যে 2 লাখ মোটামুটি খরচ করেছে, সেই গানটা একটু যদি সেই গানটা দেখো, এটা পারফরমেন্স হচ্ছিল আগের বছর সৃজন মেলার ভিডিও, ওটা হ্যাঁ। লাইভ করেছিল দিদি। আচ্ছা, তো সেটাতে সবাই মানুষজন আনন্দ করেছে, আমরাও আনন্দ করেছি। হ্যাঁ। তো এখানে আনন্দের জন্য আসা ব্যাস। আচ্ছা, তো আজকে তো স্টেজ উঠবেন না, হ্যাঁ, গাইবেন তো? 3 দিন ধরে বাজাচ্ছি, গাইছি রোজ তো আপনার লোকসঙ্গীত। লোকসঙ্গীত। আচ্ছা, তো একটা যদি বলেন একটু। একজনে ছবি আঁকে এক মনে, ও এমন, আরেকজন বসে বসে রং মাখে, ও এমন। একজনে ছবি আঁকে এক মনে, ও এমন, আরেকজন বসে বসে রং মাখে। আবার সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। খুব সুন্দর। আপনারা এরপর আমার ডাক পড়ে গেছে, উপরে আচ্ছা, যাই। ডাক পড়ে গেছে নাকি? আচ্ছা, খুব মানে ব্যস্ত শিল্পী, তো তাও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলকে তো সময় দেওয়ার জন্য আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী উপরে সময় আসুন, দেখা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, টাটা। আচ্ছা, এগুলা কত করে? এগুলো 15 টাকা 100। আচ্ছা, কই আমাকে 200 দিবেন না? দেন না আমাকে 200। এটা কি নাম আছে? হ্যাঁ? নামটা কি এটার? এটা খাজা। খাজা। আচ্ছা, এটা খাজা মানে অনেক রকম খাজা পাওয়া যায় কি? চিনির কাঠি। এটা চিনির কাঠি নাকি? আচ্ছা, ঠিক আছে, দেন আমাকে 200 দেন। আচ্ছা, এই যে আমাদের খাজা দেওয়া হয়ে গেছে অলরেডি। এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নতুন নতুন শিল্পী আপনার সন্ধান বা মেলা দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ।